স্বামীকে বশ করার পাওয়ারফুল একটা আমল, যে আমলটা করলে আপনি আপনার স্বামীকে নিজের আয়ত্ত নিয়ে আসতে পারবেন। আপনার স্বামী অনেক জেদি, আপনার স্বামীর রাগ অভিমান অনেক বেশি, আপনি আপনার স্বামীকে বলেন এদিকে আসার জন্য, সে যায় অন্যদিকে। আপনার স্বামীর বিভিন্ন নারীদের সাথে তার অ্যাফেয়ার চলতেছেন, পরকীয়া অবৈধ সম্পর্ক চলতেছে। এখন আপনার স্বামীকে আপনি কিভাবে আপনার কন্ট্রোলের ভিতরে রাখবেন, কিভাবে আপনি আপনার স্বামীকে আপনার আয়ত্তের ভিতরে রাখবেন? প্রত্যেকটা নারী চায় যে আমার স্বামী যাতে করে একমাত্র আমাকে ভালোবাসে। এটা আমি এক দুইজন নারীর কথা আমি বলি নাই, প্রত্যেক নারী তাদের মনের বাসনা হচ্ছে আমার স্বামী আমাকে ভালোবাসবে, আমাকে মোহাব্বত করবে, আমাকে কেয়ার করবে। এটা প্রত্যেকটা নারীদের বক্তব্য। এখন যদি আপনি জানতে পারেন, বিবাহ বসার পরে যদি জানেন যে আপনার স্বামী অন্য নারীদের সাথে তার অ্যাফেয়ার আছে, অন্য নারীদের সাথে তার অবৈধ পরকীয়া আছে, তাহলে আপনার মনের ভিতরে কি পরিমাণ কষ্ট লাগবে। আহা, আমি এত কল্পনা করেছি, এত জল্পনা করেছি আমার স্বামী হবে এমন, আমার স্বামী আমি কষ্ট পেলে সবার আগে আমার স্বামী আমার সামনে উপস্থিত হবে। আজকে দেখা যায় আমি কষ্ট পেলে কোনো শব্দ নাই, অন্য নারী কষ্ট পেলে তার জন্য পাগল পারা হয়ে যায়। এটা একটা নারী জানার পরে কি পরিমাণ কষ্ট তার ভিতরে অনুভব হয়, একমাত্র আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কাউকে আপনি বুঝতে দিতে পারবেন না। এই জন্য মা, আমি আপনাকে বলছি, শুনেন, স্বামীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগ নেবেন না। আপনি স্টেপ বাই স্টেপ একটা কাজ করেন, ইনশাআল্লাহ। আগে আপনি দেখেন আল্লাহ পাকের কোরআন কি বলে, রাসূলের হাদিস কি বলে। যদি আপনার স্বামীকে আপনার নিজের আয়ত্ত নিয়ে আসতে চান, স্বামীর ভালোবাসা ভোগ করতে চান, স্বামীকে আকৃষ্ট করতে চান, স্বামীকে নিজের বশে আনতে চান, আপনি যা বলেন তা যেন মানে, আপনি যা বলেন তা যেন আপনার স্বামী মাথা পেতে যেন এটা গ্রহণ করে নেই, তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ পাকের একটা নাম আছে, এই নামটা যদি আপনি 300 বার পড়তে পারেন, 300 বার পরে এক গ্লাস পানি নিয়ে এই গ্লাসের মাঝে ফু দিয়ে এই পানিটা যদি আপনার স্বামীকে 3 বেলা খাওয়াইতে পারেন, অথবা যে কোনো একবার খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ 21 দিনের ভিতরে বাস্তব রেজাল্টের মালিক আপনি হয়ে যাবেন। কিন্তু আপনি যখন আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যদি আপনি নামাজ না পড়েন তাহলে কিন্তু মা কাজ হবে না, নামাজ পড়তে হবে। ওযু অবস্থায় আমলটা আপনি করবেন, 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে আপনি আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হলো ইয়া বাসিতু, ইয়া বাসিতু। আল্লাহ পাকের এই নামটা যদি আপনি 300 বার পড়তে পারেন, 300 বার পড়ার পরে একটা গ্লাস পানি হাতে নিয়ে এই গ্লাসের মাঝে আপনি এইভাবে ফু দিয়ে যদি আপনি আপনার স্বামীকে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার স্বামী 21 দিনের ভিতরে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। আপনি যা বলবেন তা মাথা পেতে নিতে সে রাজি হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাকের কোরআন হচ্ছে এমন একটা আলো, অন্ধকার মানুষটাকে আলোর পথে নিয়ে যায়, অন্ধকার মানুষটাকে ভালো রাস্তা দেখিয়ে দেয়। আপনার জীবনটা এলোমেলো ছিল, কোরআনকে গ্রহণ করার কারণে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। এই জন্য মা, এই নিয়ম ইসলামী তরিকা মোতাবেক আমলটা করেন, দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আপনার স্বামী আপনার আয়ত্ত চলে আসবে, বশ হবে, মানতে রাজি হবে ইনশাআল্লাহ।